আজ করব চিচিঙ্গের পাতুরি। আমি চিচিঙ্গেগুলো পাতলা করে কেটে নিয়েছি, ভেতরের বীজগুলো ফেলে দিয়েছি। এবার এতে আমি একটু নুন মাখিয়ে নিলাম। চিচিঙ্গে আমি সেদ্ধ করিনি, আমি এরকম হালকা করে একটু নুন মাখিয়ে রাখছি। খুব পাতলা পাতলা করে কেটেছি, একদম পাতলা পাতলা করে কেটেছি, নুন মাখিয়ে রাখছি। এইবার আমি দুটো কাঁচা লঙ্কা, বড় চামচে 1 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে আর বড় চামচে 2 চামচ নারকেল, এগুলো আমি সব পেস্ট করে নেব। এবার নুন মাখিয়ে রেখেছিলাম, এবার এটা জল বেরিয়েছে, জলটাকে আমি ফেলে দেবো। আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর নারকেলটা বেটে নিয়েছি, এবার এতে আমি দিয়ে দিলাম। এবার অল্প একটু হলুদ দিলাম, নুনটা আমি মাখিয়ে রেখেছি বলে নুন দিলাম না। এবার এতে একটু দই দেবো, এবার একটু সর্ষের তেল দেবো। ভালো করে মাখিয়ে নিলাম। এবারে এই ননস্টিকে যার সর্ষে পোস্তর যে মিশ্রণটা ছিল সেই মিশ্রণটা দিয়ে দিলাম ভালো করে। এই থালাটাতে আমি মিশ্রণ দেওয়া ছিল বলে একটু জল দিয়ে দিলাম, জলটা ধুয়ে এবারে উপরে একটু সর্ষের তেল দিয়ে দেবো। এবার কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো। এবার এটাকে আমি চাপা দিয়ে ওভেনে বসিয়ে দেবো। আমি আঁচেতে বসিয়ে দিয়েছি, দিয়ে এটা চাপা দিয়ে দিলাম। এবার একদম আঁচ কমিয়ে দিলাম, একদম কমিয়ে দিয়ে এইটাকে আমি যতক্ষণ না সেদ্ধ হয়, যতক্ষণ না রান্না হয় ততক্ষণ আমি এটাকে করব। আমি এইটার উপরে একটুখানি অল্প চিনি দিয়ে দিলাম। মাঝে মাঝে খুলে দেখবে যে সেদ্ধ হয়েছে কিনা, যদি না হয় অল্প জলের ছিটে দেবে। আমি অল্প জলের ছিটে দিয়েছি, আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার অল্প অল্প জলের ছিটে দিয়েছিলাম, এবার হয়ে গেছে। এবার এতে আমি সর্ষের তেল দেবো। আঁচটা কমিয়ে বন্ধ করে দিয়েছি, দিয়ে একটুখানি তেল দিয়ে এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো। চিচিঙ্গের পাতুরি আমার রেডি হয়ে গেছে। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই পাতুরিটা একদম নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ।